আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম জানাচ্ছি আজকের আইসিটি লেকচার 2 এ। সবাই একটু জয়েন করো এবং ক্লাসটাকে নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও, গ্রুপগুলোতে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করো। আজকের ক্লাসটা যেহেতু একটু অসময়ে হয়তো উপস্থিতি কম হইতে পারে, নতুন একটা সময় যেহেতু ক্লাসটা নিয়ে আসছি, আসলে এছাড়া কোনো উপায় নাই। নতুন সময় না আসলে দুইটা ক্লাস করানো সম্ভব না, কারণ সন্ধ্যা 7টায় যদি ক্লাস নেওয়া হয় তখন দেখা যায় যে ক্লাস শেষ হতে 9টা বেজে যায়, তখন আর আরেকটা ক্লাস করানোর সময় পাওয়া যায় না। জামিয়াতুল জান্নাত চলে আসছে, শেয়ার দিয়ে দিলাম। একটু প্রোফাইলে শেয়ার করে দিবা, একটু কাইন্ডলি শেয়ার করে দিবা আর বন্ধুদেরকে মেনশন করো। জাইমাতুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। একটু জয়েন করো, জয়েন করলে শুরু করব। খাদিজা, একটু মেনশন করো। খাদিজা মেনশন করে দাও বন্ধুদেরকে মেনশন করে দাও। দেখো, তোমরা যদি কলেজ শুরুর আগেই একটা চ্যাপ্টার শেষ করে যেতে পারো তাহলে অনেক বেশি রিল্যাক্সে থাকতে পারবে এবং এই সাবজেক্টটা নিয়ে সারা বছরই তুমি একটা ভালো ভাইবস দেখাইতে পারবা। লাইভ ঠিক আছে? সবকিছু ঠিক আছে? কথা শোনা যায়? সবকিছু ঠিকঠাক শোনা যায়? জয়েন করলে শুরু করব। ওকে, জাইমাতুল শেয়ার করে মেনশন করে দিছে। মাভিয়া উর্মি, ওয়ালাইকুম আসসালাম। মুর্শেদ আহমেদ, ওকে। হ্যাঁ তামিম, ভুলি নাই রে বাবা, ভুলি নাই। তোরা ভুলে গেছিস। আসসালামু আলাইকুম। মমিন, ওয়ালাইকুম আসসালাম। তামিম, রেগুলার ক্লাস করো। তুমি কিন্তু ওই যে ফাঁকিবাজি বন্যামি যা করছো করছো, রাজনীতি করতে হইলো, রাজনীতি করার জন্য অন্তত দাবিতে যাইতে হবে, বুঝছো? ভালো একটা ভার্সিটিতে যাইতে পারলে অটোমেটিক নেতা হয়ে যাবে। জাকিয়া চলে আসছে। আজকে আবেদন মনে হয় মুর্শেদ, আজকে আবেদন মনে হয়, এটা কিন্তু এখনো অফিসিয়ালি দেয় নাই। হ্যাঁ, আজকে একটা প্রেডিক্টেড, মানে প্রেডিক্টেডও না, ওটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাইছিল একটা নথি, যেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অ্যাপ্রুভ করলে আবেদন শুরু হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি নাকি? এই ক্লাস শুরু করব। আজকে যেহেতু একটু টাইমটা চেঞ্জ করলাম, এই জন্য একটু সবার জন্য অপেক্ষা করি। একটু সবাইকে শেয়ার করে দাও, মেনশন করে দাও। অসময়ে যেহেতু ক্লাসটা শুরু করলাম, একটু শেয়ার মেনশনটা করে দাও কাইন্ডলি। আমিও একটু শেয়ার করে দেই। মাবিয়া উর্মি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? তামিম, ভালো করে পড়লে কিন্তু এখন থেকে ভালো করে পড়লে ভার্সিটিতে চান্স পাওয়া খুব বেশি আহামরি কিছু না। 27 ব্যাচ 26 ব্যাচ এখন থেকে তোমার এই স্বপ্ন সত্যি হবে। এত আবেদনের জন্য এত উতলা হওয়ার দরকার নাই, আবেদনে যথেষ্ট সময় থাকবে। হ্যাঁ, আজকে তাড়াহুড়া করিও না। ওকে, আমরা তাহলে শুরু করবো। হ্যাঁ, হ্যাঁ, নেট সমস্যা হয়ে গেছিল, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়েছে কিনা বলো তো? ঠিক হইলেই শুরু করবো, বলো একটু ঠিক হয়েছে কিনা। সোহেল রানা, ভালো আছি। ফাহিম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওবায়দুল্লাহ আল নোমান, আমজাদ আল থায়েব, মাহিয়া মাহি। হ্যাঁ, আজকে অনেকগুলা ছেলে আছে। শেষ পর্যন্ত তাকিও, হ্যাঁ ছেলেগুলা শেষ পর্যন্ত তাকিও। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, গতদিন আমরা এই সংখ্যা লেখা পড়তেছিলাম, এর মধ্যে কারেন্টটা আমাদের সাথে দুষ্টমি করছে, করে চলে গেল। হ্যাঁ, তাহলে দেখো, আমরা ডেসিমেলের জন্য আমরা এরকম একটা চক্রক্রমিক দেখছিলাম, যে এখানে 0, 1, 2, 3, 4, 5, 6,
7 8 9। আর 9 এর পরে যখন ঘুরায় 0 আসবে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যার পরে যখন ছোট সংখ্যাটা আসবে তখন কি হয়, সর্বোচ্চ সংখ্যার পরে যখন ঘুরায় মানে 9 এর পরে যখন 0 আসবে তখন আগের ঘরে এক যুগ কি হবে, আগের ঘরে এক যুগ হবে। তার মানে আমরা যদি লিখলাম 0 1 2 3 4 5 6 7 8 9, 9 লিখলাম, তাহলে 9 এর পরে ঘুরায় কত আসবে, 0। কিন্তু দেখো এগুলা কি শুধু 0, আমি বলতে পারি 0 1 0 2 0 3 0 4 0 5 0 6 0 7 0 8 0 9। তাহলে দেখো 9 এর পরে আবার ঘুরায় 0 আসলো, তখন আগের ঘরে ছিল 0, এখন দিব আগের ঘরে 1। এরপরে এটা আবার চলতে থাকবে যে 0 পরে 1 2 3 4 5 6 7 8 9, এই সবগুলাই হবে 1, সবগুলোর সামনে একটা একটা 1 দিয়ে দিবা। দেখো তাহলে আবার 19 মানে শেষে 9 আসছে, 9 এর পরে আবারও ঘুরায় 0 আসবে, তাহলে 1 এর পরিবর্তে এখানে আসবে এক ঘর বাড়বে। যে 9 এর পরে যখন ঘুরায় 0 আসলো তখন সামনের ঘর ছিল 1, এখন 1 বাইরা ওইটা হয়ে গেছে 2। এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। অক্টালেও সেম, অক্টালে ব্যবহার করা যায় 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে অক্টালের ক্ষেত্রে আমরা যে চক্রক্রমিকটা অঙ্কন করব সেটাতে দেব 0 1 2 3 4 5 6 এবং 7। আর দেখো 7 এর পরে যখন 0 আসবে, 7 এর পর যখন 0 আসবে তখন ওই যে সেম কথা, আগের ঘরে এক যুগ হবে, আগের ঘরে এক যুগ হবে, আগের ঘরে এক যুগ হবে। বিষয়টা কেমন দেখো, আগে সবগুলো এই যে দেখো প্রথমে আমরা 0 থেকে 9 পর্যন্ত লেখা যায় বিদায় সবগুলো লিখছি, তাহলে এখানে 0 থেকে 7 পর্যন্ত লেখা যায়, তাহলে 0 থেকে 7 পর্যন্ত সবগুলো লেখো, 0 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত সব লিখলাম। এখন দেখো 7 এর পরে কত আসবে, 0, 7 এর পরে 0। আর বলছি 7 এর পরে যখন 0 আসবে তখন আগের ঘরে এক যুগ হবে, তাহলে আগের ঘর কত বলো তো, এখানে একটা 0 7 না, এটা 0 6 0 5 0 4 0 3 0 2 0 1 0 0, তাহলে দেখো 0 7 ছিল এখানে, আর এইখানে কত হবে তাহলে 1 0, কত হবে 1 0। তাহলে পরেরটা কত হবে, 0 এর পরে 1 2 3 4 5 6 7, এই সবগুলাই হবে 1 1 3 1 4 1 5 1 6 1 7। আবারও দেখো 7 এর পরে ঘুরায় হবে 0, 0 হইলে এই যে 7 এর পরে যতবার ঘুরায় 0 হবে, 7 এর পরে যতবার 0 আসবে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যার পরে যখন সবচেয়ে ছোট সংখ্যা আসবে তখন আগের ঘরে এক যুগ হবে। তাহলে এই 7 এর পরে যখন এখানে 0 আসলো তখন আগের ঘরে এক যুগ হবে, যে আগের ঘর ছিল 1, এখন এখানে হবে 2, তাহলে 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7। দেখো 7 চলে আসছে, 7 এর পরে কত আসবে 0, তাহলে 7 এর পরে যদি 0 আসে তাহলে আগের ঘরে একবার বাড়বে, এখানে 3 ছিল এখানে হবে, সরি এখানে 2 ছিল এখানে হবে 3, এখানে হবে 3। আশা করি বুঝতে পারছো। তাহলে এরকম ভাবে দেখো এখানে আসবে 31 32 33 34 35 36 37, 37 এর পরে আবার আসবে 0 0 হইলে আগের ঘরে এক বাড়বে 40, এরকম ভাবে আসবে 47, 47 এর পরে আসবে তাইলে 50, 47 এর পরে কত আসবে 50, এরকম ভাবে দেখো 57 আসবে 60 আসবে 67 আসবে 70 আসবে 77 আসবে। এখন দেখো 77 এর পরে কত আসবে, 7 এর পরে ঘুরায় আসবে 0, 7 এর পরে ঘুরায় কত আসবে 0, 0 হইলে আগের ঘরে এক বাড়ে, এখন আগের ঘরে এক বাড়লে কি 8 হবে, 8 0 হবে না, কেন 8 0 হইতে পারবে না, দেখো এইখানে তুমি ব্যবহার করতে পারবা 0 থেকে 7, তাহলে কি 8 সংখ্যাটা ব্যবহার করতে পারবা না, তাহলে 80 কোনো ঘরে ব্যবহার করা যাবে না, 81 82 83 এগুলো কোনোটা ব্যবহার করা যাবে না, 90 ব্যবহার করা যাবে না, তাহলে ব্যবহার করা যাবে কত, এরপরে আসবে 100, এরপরে কত আসবে 100। দেখো এটা লজিকটা কি, 77 এর পরে কিভাবে 100 আসে, দেখো 77 এর পরে কিভাবে 100 আসে এটা এখানে দেখাই, যে 77, তাহলে 7 এর পরে ঘুরায় আসে আমরা জানি 0, 7 এর পরে ঘুরায় কত আসে 0, 0 হইলে আগের ঘরে এক বাড়ে, এইখানে 7 ছিল এখানে এক বাড়বে, দেখো এক বাড়া মানে কি এক ঘর ডানে যাও, এই যে 7 এর পরেরটাই তো এক বাড়লে আসবে, তাহলে কত আসবে 10, 7 এর পরে কত আসবে 10, এই জন্য 77 এর পরে হচ্ছে 100। এটা এমসিকিউ আসে
যে অক্টালে 77 এর পরের সংখ্যা কত। অক্টালে 77 এর পরের সংখ্যা কত? অক্টালে 77 এর পরের সংখ্যা হচ্ছে 100। ওকে, হ্যাঁ বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা জানাও একটু। হ্যাঁ 77 এর পরে 100, আমজাদ আল তাইব, ভেরি গুড। এটা যদি বুঝো, এখন আসো আমরা হেক্সাডেসিমেলে যাই। দেখো হেক্সাডেসিমেলে কত থেকে কত পর্যন্ত ইউজ করা যায়? হেক্সাডেসিমেলে 0 থেকে f পর্যন্ত, 0 থেকে f পর্যন্ত, অর্থাৎ তোমার এইগুলা 0। আগে চক্রক্রমিকটা আঁকায় দিই। দেখো চক্রক্রমিকটা যদি আঁকাই, দেখো এটা আমরা আঁকাই যে এখানে 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, 6, 7, 8, 9, আর 9 এর পরে কত আসে? 10 না, 10 না, হেক্সাডেসিমেলে কি বলে এটাকে? a। 11 কে বলে b, 12 কে বলে c, 13 কে বলে d, 14 কে বলে e এবং 15 কে বলে f। এখন দেখো এখানেও সেম আগের মতো কথা, যখন এই f এর পরে ঘুরায় 0 আসবে তখন আগের ঘরে 1 বাড়বে, তখন আগের ঘরে কি হবে? 1 বাড়বে। অর্থাৎ সবসময় এরকম ছিল। দেখো 9 এর পরে যখন 0 আসছে, সর্বোচ্চ সংখ্যার পরে যখন সর্বনিম্ন সংখ্যা আসছে তখন আগের ঘরে 1 বাড়ছে। এখানেও দেখো অক্টালে সর্বোচ্চ সংখ্যা 7, 7 এর পরে যখন ঘুরায় 0 আসছে তখন আগের ঘরে 1 বৃদ্ধি পাইছে। এই সেম কাহিনীটা এখানেও হবে। তার মানে তুমি আগে সবগুলা লিখবা। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে a b c d e f। এখন বলো f এর পরে কত আসবে? হ্যাঁ একসাথে নোটগুলো পাওয়া যাবে মাহিয়া মাহি, ওই যে আমরা ইয়ার মধ্যে হোয়াটসঅ্যাপে সবগুলো নোট একবারে দিয়ে দিব। গতদিন তো কারেন্ট চলে গেছিল, এই জন্য নোটটা সাবমিট করতে পারে না এবং ওইটা সেভও হয় নাই। আজকেরটা সেভ করে দোয়া কর যাতে কারেন্ট না যায়, কারেন্ট না যাইলে সেভ করে দিতে পারবো। আচ্ছা এখন দেখো এফ এর পরে ঘুরায় কত আসবে? 0। এফ এর পরে কত আসবে? এই যে এফ সর্বোচ্চ সংখ্যা, এরপরে যখন 0 আসবে তখন কি হয়? আগের ঘরে 1 যোগ হয়। তাহলে আগের ঘরে 1 যোগ হইলে এখানে ছিল 0f, 0e, 0d, সবগুলোর সামনে একটা 0 আছে, তাহলে এটা হবে 10। তাহলে এফ এর পরে কত আসলো? 10। এরকম ভাবে চলতে থাকবে 11, 12, 13, 14, 15, 16, 17, 17, এরপরে কি আসবে দেখো 18, 19, 1a, এই যে 9 এর পরে a, 9 এর পরে কত? এই যে 9, 9 এর পরে কত? a, এরপরে b, এরপরে c, এরপরে d, এরপরে e, এরপরে f। তাহলে 1b, 1c, 1d, 1e, 1f। এখন বলো এই f এর পরে কত আসবে? f এর পরে ঘুরায় কত আসে আমরা জানি? f এর পরে ঘুরায় আসে 0। f এর পরে যদি 0 আসে তাহলে আগের ঘরে 1 যোগ হয়। আগের ঘর ছিল 1, তাহলে এখানে হবে 20। এরকম ভাবে 2, 1, 2, 3, 2, 4 এভাবে আস্তে আস্তে 2f আসবে। f এর পরে আবারও 0 হবে, আর 0 হইলে আগের ঘরে 1 যোগ হয়, 2 ছিল হবে 3। এরকম ভাবে আবার ঘুরায় 3f হবে, 3f এর পরে হবে 40। এরকম ভাবে আস্তে আস্তে একটা সময় আমাদের ff আসবে, একটা সময় কি আসবে? ff। ff আসার পরের সংখ্যাটা কত হবে বলো তো? মাথা কাজ করতেছে না এগুলা কি ভাই? হ্যাঁ এগুলো একটু কঠিন লাগলেও একটু প্র্যাকটিস করলেই পারবা। হ্যাঁ বাসায় একটু নিজে দেখবা, তাহলে দেখবা যে খুবই ইজি লাগতেছে। জাস্ট এই চক্রক্রমিকটা তুমি নিজের হাতে লিখবা, লেখার পরে এটা মনে রাখবা যে যখন সর্বোচ্চ সংখ্যার পরে সর্বনিম্ন সংখ্যা আসবে তখন আগের ঘরে 1 বৃদ্ধি পাবে, তখন আগের ঘরে 1 বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো ff আসার পরে কি করবা? ff এর পরে কত হবে? দেখো ff এর পরে কি আসে? f এর পরে আমরা জানি ঘুরায় আসে 0। f এর পরে কত আসে? 0। আর 0 হইলে এই যে f এর পরে যখন 0 আসে তখন 0 হইলে আগের ঘরে 1 যোগ হয়। আগের ঘরে 1 যোগ হওয়া মানে কি? f এর পরে সংখ্যাটা আসে, যে f এর পরে কত? 10। তাহলে ডাবল f এর পরে সংখ্যা হচ্ছে 100।
এটাও এমসিকিউ তে আসে যে এফ এফ এর সাথে এক যোগ করলে কত হয় 100 হয়, বা এফ এফ এর পরের সংখ্যা কত 100। এখন দেখো এই বাইনারিটা খুব ইজি, এটাতে যেহেতু দুইটা সংখ্যা এটা আরো ইজি হবে। দেখো বাইনারিটা আমরা সর্বশেষে রাখলাম, কারণ এখানে আমাদের কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা জাস্ট। দেখো বাইনারিতে যেহেতু আমাদের দুইটা সংখ্যা, এখানে আর প্যানিক হওয়ার কিছু নাই, এখানে জাস্ট 0 আর হচ্ছে 1। তাহলে দেখো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0। তাহলে 1 এর পরে যখন 0 আসবে, 1 এর পরে যখন 0 আসবে তখন এই কথা কাটবে যে আগের ঘরে 1 যোগ হবে, আগের ঘরে 1 যোগ হবে, মানে আগের ঘরে 1 বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে আমাদের দুইটা লিখতে হবে 0 এবং 1। 0 এবং 1 লেখার পরে দেখো 1 এর পরে কত আসবে, এখানে কি 2 3 4 5 6 7 8 9 এগুলো ব্যবহার করা যাবে? এগুলা একটাও ব্যবহার করা যাবে না। তাহলে কত ব্যবহার করতে হবে, 1 এর পরে আসবে 0, 1 এর পরে আসবে 0, 0 হইলে আগের ঘরে 1 যোগ হয়, আগের ঘরে কত ছিল 0, তাহলে এটা 1 0, 0 এর পরে আসবে 1 আর 1। এখন দেখো 1 1 এর পরে কত, 1 এর পরে আসবে 0, এই 1 এর পরে আসবে 0, 0 হইলে আগের ঘরে 1 যোগ হয়, যোগ হওয়া মানে কি এর সাথে 1 যোগ করলে এটা পাওয়া যায়, তাহলে এখানে হবে 10, তাহলে 11 এর পরে হবে 10। তাহলে এই সংখ্যাগুলো কেমন দেখো 0 1 10 11 100, এরপরে হবে 101, এরপরে হবে 110, এরপরে হবে 111। বলো এটা বুঝছো কিনা? হ্যাঁ রাফুল খান, ভেরি গুড, গুড বয়। আচ্ছা সংখ্যা লিখে যদি বুঝি, এটাকে আমরা একটু সামারাইজ করি। দেখো আমরা যদি এই পুরা জিনিসটাকে একটু সামারি করতে চাই, এই পুরা জিনিসটাকে আমরা একটু সামারি করি, তাহলে এই জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। দেখো আমরা এখানে একটা টপিক নেম দাও যে সংখ্যা পদ্ধতির যুগ। এই তুমি যদি জাস্ট লেখো যে সংখ্যা পদ্ধতির যুগ, সংখ্যা পদ্ধতির যুগ, দেখো তুমি প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে জাস্ট আমি বলবো যে এই চক্রক্রমিকটা মনে রাখো। যেমন আমি যদি তোমাকে ছোটবেলা থেকে তুমি যে পড়াটা পড়ে আসছো ওই যুগটা দেখাই, ডেসিমেল পড়ে আসছো ডেসিমেলের যুগ দেখাই, 0 0 1 2 3 4 5 6 7 8 9। আর বলো তো 9 এর পরে যখন 0 আসবে তখন কি হবে, 9 এর পরে যখন 0 আসবে তখন কি হবে, বাইনারিটা বুঝি নাই, মুন আমি এটা আরো বুঝাবো, মুন এটা আরো বুঝাবো, এই জন্য আমরা এই স্লাইডে আসছি, বুঝানোর জন্য এই স্লাইডে আসছি। আমরা আজকে যুগ দেখে ফেলবো এবং কয়েকটা রূপান্তর দেখবো। আচ্ছা তাহলে দেখো 9 এর পরে যখন 0 আসবে তখন সবসময় কি হয়, 1 যোগ হয়, মানে এটাকে আমরা বলতে পারি 1 হাতে থাকে, 1 কি থাকে, এটাকে আমরা এটা বলতে পারি যে 9 এর পরে যখন 0 আসবে তখন, 9 এর পরে যখন 0 আসবে তখন 1 হাতে থাকে, 1 হাতে থাকে, তখন কি হয় 9 এর পরে 0 আসলে 1 হাতে থাকে। যেমন আমরা একটা অঙ্ক যদি করি, ধরো আমি তোমাকে দিলাম 378 যোগ 527। এখন দেখো এটা বোঝার আগে আগে এটা বুঝো যে 3 যোগ 2 মানে কত, 3 যোগ 2 কত হয় 5, এটা আমরা সবাই জানি 3 যোগ 2 কত হয় 5। কিভাবে আসলো 5, দেখো এই যে 3 এর ঘর, এখানে 3 এর ঘরের সাথে কত যোগ করছি, 2 যোগ করছি, যত যোগ করবো তত ঘর সামনে যাবে, তাহলে দেখো 1 ঘর 2 ঘর, এই যে 2 ঘর সামনে এসে কত পাইছি 5, এই জন্য এটার আনসার হইছে 5। অনুরূপ ভাবে দেখো আমরা আরো একটা অঙ্ক দেখি, যে আমি দেখলাম 7 যোগ 2, দেখো 7 যোগ 2, তাহলে 7 এর ঘর কোথায়, এই যে এই জায়গায়, 2 যোগ করা মানে 2 ঘর সামনে দেওয়া, 1 ঘর 2 ঘর, তাহলে কত হইলো 9, তাহলে কত হইলো 9। এরকম ভাবে আরো একটা অঙ্ক যদি দেখাই, দেখো
আমি বললাম যে 4+5, 4+5, তার মানে 5 যোগ করা মানে 5 ঘর সামনে যাওয়া। 4-এর ঘর কোথায়? এই যে 4-এর ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 5 ঘর সামনে গেলে কত হয়? 9। 5 ঘর সামনে গেলে কত হয়? 9। এখন আরেকটা জিনিস দেখো, এটা যদি পারো তাহলে তোমার যুগ অঙ্কে কোথাও আটকাবা না। আমি দিলাম 9+3, 9+3, এটা কত হবে? তার মানে 9-এর ঘর থেকে 3 ঘর সামনে যাবে, 9-এর ঘর থেকে 3 ঘর সামনে যাবে। 9-এর ঘর আছে এখানে, 3 ঘর সামনে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কতের ঘর পাই? 2-এর ঘর পাই। কতর ঘর পাই? 2-এর ঘর পাই। তার মানে কি 9 আর 3 যোগ করলে 2 হয়? তাহলে এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে দেখো, আমি বলছি যখন এই ঘরটা পার হবে, ধরো এটা একটা ব্রিজ, এটা কি একটা ব্রিজ, এই যে 9-এর পরে যখন তোমার 0-র ঘরে যাবে, 9 পার হয়ে যখন এই জায়গাটা পার হবে, এই যে 9+3, তাহলে 9 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এই জায়গাটা পার হইলো, এই জায়গা পার হইলে 1 হাতে থাকবে। 1 কি থাকবে? হাতে থাকবে। তাহলে 1 হাতে থাকলে এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 আর 0 যোগ করলে 0, হাতের 1 এখানে বসায় দিলেই কত হয়ে গেল? 12। আমাদের ছোটবেলায় এইভাবে পড়া উচিত ছিল, কিন্তু আমরা এইভাবে পড়ি নাই। এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট, যোগ করা যে আমরা ছোটবেলায় শিখছিলাম, এই যুগের অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এটা। এখন এটা তোমার বইয়ে আরো ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন কঠিন ভাবে দেওয়া আছে, আমরা এত কঠিনে যাব না, আমরা এই চক্রক্রমিক যদি বুঝি তাহলে বাকিটা এমনি পারবো। আচ্ছা, তাহলে দেখো এই যে যোগ অঙ্কটা আমি লিখছি, এটার মধ্যে কত হয়? 8+7, আমি আরেকটু মুছে দেই সব। দেখো 8+7, তাহলে 8-এর ঘরের থেকে 7 ঘর সামনে যেতে হবে। 1 ঘর 2 ঘর, এই যে দেখো আমি ব্রিজ পাড়ি দিছি, তার মানে আমার হাতে কিন্তু 1 অলরেডি হয়ে গেছে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে কত হবে? 5। আমাদের আনসার হবে এখানে 5, কিন্তু হাতে আছে 1, হাতে আছে কত? 1। কিভাবে 1 হাতে থাকলো? কারণ এই ঘর আমরা পার হইছি, 9-এর পরে যে 0, এই ঘর আমরা পার হইছি, এই জন্য 1 দিতে হবে হাতে। এরপর দেখো 7+2, তাহলে 7-এর ঘরের থেকে 2 ঘর সামনে যেতে হবে। এই যে 7-এর ঘর যাবো 2 ঘর সামনে, 1 ঘর 2 ঘর, তাহলে কত আসলো? 9 আসলো। কিন্তু আমাদের যে হাতে 1 ছিল, এই 9-এর সাথে 1 যোগ, 9-এর সাথে 1 যোগ করলে কত হবে? 0। এই যে 9-এর সাথে 1 যোগ করছি, তাহলে এই ঘরটা আমরা পারি দিছি, তার মানে আমাদের হাতে আছে 1। তাহলে হাতে আছে আবারও আমাদের হাতে আছে 1। এখন দেখো 3 আর 5 যোগ, তাহলে 3-এর সাথে এই যে 3-এর ঘর 5 যোগ করছি, মানে 5 ঘর সামনে যাবো। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে কত হলো? 8। আর এই যে হাতের 1 ছিল, 8-এর সাথে হাতের 1 যোগ করলে 1 ঘর সামনে যাবে 9, তাহলে এটা আনসার হবে 9। এই টোটাল আনসার হচ্ছে 905। হ্যাঁ, মাহিন ইসলাম 905, এটা ছোট মানুষও পারবে, কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা বুঝছো কিনা দেখো, অ্যাকচুয়াল কনসেপ্ট তুমি বুঝছো কিনা, বুঝছো কিনা জানাও। এটা যদি তুমি বুঝো, তোমার আর কোনো কিছু বাদ থাকবে না। এটা ভিতর থেকে যদি তুমি বুঝতে পারো, তাহলে আর কিছু বাদ থাকবে না। মুন ইসলাম 905 হবে, হ্যাঁ 905 হবে। আচ্ছা দেখো আরো একটা অঙ্ক দেখি, যেহেতু তামান্না ইসলাম অনন্যার মাথায় ঢুকে নাই। দেখো আমরা আরো একটা অঙ্ক দেখবো, এটার জন্য আবারও আমি একটু চক্রক্রমিকটা আঁকায় নিব। দেখো চক্রক্রমিকটা বারবার আঁকাবা, তাইলে পারবা। বুঝছি গুরু, গুড। আচ্ছা যারা বুঝো নাই তারাও সমস্যা নাই, এইটা বুঝলেই তোমার এই অধ্যায়ের যুগ বিয়োগ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডেসিমেল সহজ, অক্টাল বাইনারি হয়তো কঠিন না, মাইন্ড কঠিন না। এই নিয়ম তুমি বুঝলে তোমার একটাও কঠিন লাগবে না, তুমি জাস্ট একটা নিয়ম বুঝো, তুমি ডেসিমেল বুঝলে তোমার সব বোঝা হয়ে যাবে। এটা তো আমার 1 2 3 তে বোঝার কথা ছিল, কিন্তু আমরা বুঝছি না, এখন বুঝতেছি। এখন বুঝলে বাকিটা আরেকটা অঙ্ক করাই। হ্যাঁ, এই যে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, আর এই 9-এর পরে যখন অন্য একটা সংখ্যা আসবে, দেখো এই জায়গাটা আমি একটু অন্য কালি দিয়ে, ধরো আমি এখানে একটা, এই জায়গাটা আমি মোটা করে দিলাম। এই যে এই মোটা ঘরটা যখন পাড়ি দিবে, তখনই হাতে থাকবে কত? তখন হাতে থাকবে 1। মোটা ঘর পাড়ি দিলেই হাতে 1 থাকবে, হাতে
এক থাকবে, হাতে এক থাকবে। তাহলে আরেকটা অঙ্ক দেখো, দেখো আমি দিলাম 375 যোগ যোগ 281, 375 যোগ 281। কনসেপ্টটা বুঝে গেছি। দেখো 5-এর সাথে 1 যোগ করবা, কত সাথে 1 যোগ করবা? 5-এর সাথে 1 যোগ। তাহলে দেখো এই যে 5-এর গড়, 5 1 যোগ করা মানে 1 গড় সামনে যাওয়া, যত যোগ করবা তত গড় সামনে যাবা, যত যোগ করবা তত গড় সামনে যাবা। তাহলে 5-এর সাথে 1 যোগ করা মানে কি 6-এর গড়ে যাওয়া, তাহলে आंसर হচ্ছে 6। তাহলে आंसर হচ্ছে কত? 6। পরে দেখো 7-এর সাথে 8 যোগ করবা, তাহলে 7-এর গড় কোথায়? এই যে 7-এর গড়, এর সাথে কত যোগ করবা? 8। তাহলে 8 গড় পারি দিতে হবে, 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড়, 7 গড়, 8 গড়। তাহলে কোথায় আসলাম? 5, 5-এর ঘরে আসলাম। যে 8 ঘরে আসলাম, আমরা কোন ঘরে আসলাম? 5-এর ঘরে। তাহলে এটার आंसर হচ্ছে 5। কিন্তু আমরা দেখো এই জায়গাটা পাড়ি দিছি, এই জায়গাটা পাড়ি দিছি, তার মানে হচ্ছে হাতে আছে 1। এই কালো রেখাটা পাড়ি দিলেই তোমার হাতে থাকবে 1। তাহলে 1 হাতে আছে। এখন দাও 3-এর সাথে 2 যোগ, তাহলে এই হচ্ছে 3-এর ঘর, এর সাথে 2 যোগ, তাহলে 2 ঘর সামনে যাবা, 1 ঘর 2 ঘর, তাহলে आंसर কত? 5। আর হাতে যে ছিল 1, তাহলে 5-এর সাথে 1 যোগ, তাহলে আরো 1 ঘর সামনে যাবে, তাহলে आंसर কত হলো? 6। বলো বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝো তাহলে তোমরা বাকিগুলো অটোমেটিক পারবা। নেটওয়ার্ক আমাদের এন্ড থেকে সমস্যা নাই, বুঝছো? তোমরা যদি সমস্যা হয় তাহলে একটু ফোনটা একটু ফ্লাইট মোড করবা, ফ্লাইট মোড করে আবার কানেক্ট করবা। ওকে, বলো বুঝছো কিনা? এই একটা বুঝলে তুমি সব পারবা। সাইমা বুঝতে পারছি, থ্যাংক ইউ। দেখো এই পড়াটা আসলে এত বেশি কঠিন না, তোমরা কঠিন করে চিন্তা করিও না। এখন তাহলে আসো আমরা আরো একটা স্লাইড নেই। এখন লেখো তাহলে অক্টালের যুগ লেখো, লেখো অক্টালের যুগ, অক্টালের যুগ। তাহলে এগুলা করলে আমার কি লাগবে? প্রথমে আমার চক্রক্রমিকটা লাগবে, প্রথমে আমার কি লাগবে? চক্রক্রমিকটা লাগবে। দেখো আমি তোমাদেরকে বইয়ের চেয়েও সহজ করে পড়াই দিয়েছি, বইয়ে আরো অনেক কঠিন করে দেওয়া আছে। তাহলে আমি তোমাদেরকে চক্রক্রমিকটা দেখাই। দেখো তাহলে অক্টালের চক্রক্রমিক হচ্ছে 0 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। এখন বলো তো 7 এর পরে যখন 0 আসবে, 7 এর পরে যখন 0 আসবে তখন কি করতে হবে? 7 এর পরে যখন 0 আসবে, আমি এই যে জায়গাটাকে মোটা করে কালো করে দিলাম। এই মোটা গড় যতবার পাড়ি দিবে ততবার হাতে থাকবে 1। মোটা গড় যতবার পাড়ি দিবে ততবার হাতে থাকবে 1। তাহলে সরি এইখানে যতবার পাড়ি দিবে ততবার হাতে থাকবে 1 হাতে থাকবে, 1 হাতে থাকবে। তাহলে আমি একটা অঙ্ক দেই, 526 যোগ 128। 8 তো হইতে পারবে না, অক্টালে তো 8 হইতে পারবে না, অক্টালে 7 পর্যন্ত হইতে পারবে হাইয়েস্ট। তাহলে দেখো হ্যাঁ 1 হাতে থাকবে, 1 যোগ হবে। ভেরি গুড, এরা ভালো করে বুঝছে। আমাদের তো বই নাই, বই লাগবে না ভাইয়া, বই আহামরি ইম্পর্টেন্ট না, এখানে তুমি কনসেপ্ট বুঝো। এখন দেখো তাহলে এটা কি হবে? 6 এর সাথে 7 যোগ করবা, তাহলে এই যে 6 এর গড়, 6 এর গড় থেকে 7 গড় সামনে যাবা, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড়। তাহলে আমাদের ফাইনালে আসলো কত? 5 আসলো। কত আসলো? 5। এর মধ্যে দেখো আমরা এই গড় পাড়ি দিছি, এই গড় পাড়ি দিছি, তার মানে আমার হাতে আছে 1। হাতে কত আছে? 1। 2 এর সাথে 2 যোগ, তাহলে 2 এর সাথে 2, এই যে 2 আর 2 গড় সামনে যাবো, 1 গড় 2 গড়, আর হাতে যে ছিল 1, ওই 1 এর জন্য আরো 1 গড় সামনে যাবো, তাহলে কোথায় আসলাম? 5 এর ঘরে। তাহলে आंसर হচ্ছে 5, आंसर হচ্ছে 5। আচ্ছা এখন কি আমরা এই গড় পাড়ি দিছি? দেই নাই, তার মানে আমাদের হাতে কিছু নাই। 5 এর সাথে 1 যোগ, তাহলে 5 1 যোগ করলে 6।
এই যে 655। বলো এটা বুঝছো কিনা? হ্যাঁ মাহিন, ভেরি গুড, 655 হবে। ছয়শো পঞ্চান্ন, মুন ইসলাম 655। আচ্ছা একটা অঙ্ক তোমাদেরকে দেই, তাইলে দিই, তোমরা পারো কিনা। এটা পারলে বুঝবো যে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। দেখো লেখো 326 যোগ 272, এটাই দিলাম। যাও আরো সহজ দিলাম, এখানে 1 দিই। এটা করো তো দেখি, 326 যোগ 271। ক্লিয়ার মুন ইসলাম, ক্লিয়ার। মাবিয়া, উর্মি, উর্মি একটু তুমি এটা একটু ট্রাই করো। উর্মি একটু চক্রক্রমিকটা আঁকাও, খাতা কলম নিয়ে বসছো না, একটু চক্রক্রমিকটা নিজের মতো আঁকাও। এসকে সোহেল 655 আঁকায় এটা দেখো পারো কিনা। এই যে 6 এর সাথে 1 জোড় 1 ঘর সামনে যাবে, 2 এর সাথে 7 যোগ 7 ঘর সামনে যাবে। এর মধ্যে যদি এই যে 7 পার হয়ে শূন্যতে আসে, তাহলে হাতে 1 থাকবে। হাতে কত থাকবে? 1 থাকবে। তাহলে এটা করার চেষ্টা করো, দেখি আনসার কে দিতে পারে। মাহিন বলছে 617। আচ্ছা মাহিন থেকে পাইলাম 617, দেখি মাহিনেরটা কারেক্ট হয় কিনা, আমি লিখে রাখতেছি। মাহিন, মাহিন বলছে 617। দেখি আর কে বলতে পারে। সাইমাও সেম বলছে, সাইমাও সেম। এরপরে আর কে বলছে? মাহিন হতে, মাহিন আর সাইমা বলছে। মুন ইসলামও সেম বলছে, মুন, মুনও সেম বললো। সিয়াম একটু আলাদা বলছে। সিয়াম 9 তো হইতে পারবে না, অক্টালে তো 9 হইতে পারবে না। সিয়াম একটু আগেই বাদ। সিয়াম লেখছে 597। এই অক্টালে কি 9 হইতে পারে? অক্টালে কি 9 হইতে পারে রে? কি কে জানি বললো এটা, সিয়াম অক্টালে কি 9 হইতে পারে রে? এই যে মোহাম্মদ সৌরান, সেও সেম বলছে, অক্টালে কি 9 হইতে পারে? 9 হইতে পারবে না তো। একটু দেখো, অক্টালে তো 9 হইতে পারবে না। তোমার চক্রক্রমিকে তো 9 এর ঘর নাই গা, তাহলে তুমি 9 আনো কোত্থেকে? চক্রক্রমিকে তো 9 এর ঘর নাই। 617 অনেকেই বলছে। আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি এটা আসলে কত হয়। দেখো 6 আর 1, তাহলে দেখো আমি একটু যদি আবার চক্রক্রমিকটা আঁকাই, তোরা এটা পারোস না। 0 1 2 3 4 5 6 7, আর এই 7 এর পরে যখন 0 আসবে তখন এই 1 যোগ হবে। তাহলে দেখো 6 এর সাথে 1 যোগ, তাহলে 6 এর সাথে 1 যোগ করলে 7, 6 এর সাথে 1 যোগ করলে 7। কোনো কিছু হাতে আছে? আমি কি এই ঘর পাড়ি দিছি? দেই নাই, তার মানে আমার কোনো কিছু হাতে নাই। 2 আর 7, তাহলে 2 এর সাথে 7, এই যে 2 এর ঘরের সাথে 7 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে আমি এই ঘর পাড়ি দিছি, তার মানে 1 হাতে আছে, আর 7 ঘর গিয়ে আমি পেলাম 1। তাহলে পেলাম কত? 1 হাতে আছে। 1 হাতে আছে কত? 1। 3 আর 2, এই যে 3 1 ঘর 2 ঘর, তাহলে কত হলো? 5, আর হাতে রেখে 5 আরো 1 ঘর জানা যাবে, তাহলে 617। এরা সবাই কারেক্ট, ভেরি গুড। এদের জন্য একটা তালি, ওদের জন্য একটা তালি, গুড। 717 না, 617, 7 হইতে পারবে না, 617। হ্যাঁ সরান, ও সরি, ঠিক আছে। এখন বুঝছো কিনা বলো? এখন বুঝে থাকলে তোমরা লিজেন্ড। হ্যাঁ ডেসিমেলে আনসার দিয়ে দিছেন। হ্যাঁ ডেসিমেলে দেওয়া যাবে না, এটা ওয়াক্টাল, এটা ওয়াক্টাল। তোমাদের এই ওয়াক্টাল গুলো আসবে, ডেসিমেল আসবে না। ডেসিমেল তোমার ক্লাস 3 4 5 এর বাচ্চারা পারে। মাবিয়া, উর্মি, এই তো উর্মি বুঝছে, আগে বুঝছেন না, এখন বুঝে ফেলছে উর্মি, ভেরি গুড। ওকে ভেরি গুড। আচ্ছা সার্থক, তোরা বুঝলে আমি সার্থক। এরপরে আসো, তাহলে অক্টালের যুগ আমরা দেখলাম, এখন আসো তাহলে হেক্সাডেসিমেলের যুগ। লেখো হেক্সাডেসিমেলের যুগ। হেক্সাডেসিমেলের যুগ। হেক্সাডেসিমেলের যুগ, তাহলে হেক্সাডেসিমেলে তোমার চক্রক্রমিকটা মাস টাকাইতে হবে। চক্রক্রমিকটা আঁকাও, তাইলে তোমার অঙ্ক ইজি হয়ে যাবে। তো আমি একদম বড় করে আঁকাইতেছি।
তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E আর হচ্ছে F। এই F এর পরে যখন 0 আসবে, যতবার F এর পরে 0 আসবে, F এর পরে যতবার 0 আসবে, এই ঘরটা যতবার অতিক্রম করবা ততবার 1 হাতে থাকবে, ততবার 1 হাতে থাকবে। এটা যদি বুঝো তাহলে আসো আমরা অঙ্ক করি। দেখো আমি দিলাম 832 প্লাস 333, 832 প্লাস 333, তাহলে 2 এর সাথে 3 যোগ, তার মানে 3 ঘর সামনে যাবে। এই যে 2 1 2 3, তাহলে কত আসলো 5, তাহলে आंसर হলো 5, आंसर হলো 5। 3 এর সাথে 3 যোগ, দেখো আমরা এই ঘর যদি পারি না দিই তাহলে তো আমার হাতে কিছু নাই, তাহলে আমাদের হাতে কিছু নাই। 3 এর সাথে 3 যোগ, তাহলে 3 এর ঘর এইখানে, এখান থেকে আরো 3 যোগ, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত আসলো 6, তাহলে आंसर হলো 6। আমরা কি এই ঘর পারি দিছি? দেই নাই, তার মানে আমাদের হাতে কিছু নাই। 8 আর 3, দেখো 8 এর সাথে 3 যোগ, এই 8 এর ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত আসলো B, তাহলে आंसर হলো B 65, B 65। মাহিন ভেরি গুড। মোহাম্মদ সৌরান এবার ভালোভাবে বুঝতে পারছি, এবার ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ এটা বুঝছো, এটা কোনো কিছু হাতে ছিল না, একদম সহজ ছিল, দিলাম B 65, সাইমা B 65, ভেরি গুড। আচ্ছা আরেকটা দিব, আরেকটা দিব কিনা বলো? তাহলে আমি আরেকটা দেই, দিলাম D A 6, D A 6 প্লাস 1 2 5, এটা যোগ করো তো। এটা যোগ করো দেখি। মাবিয়া উর্মি, সেজুতি, সিয়াম, মুন ইসলাম, হ্যাঁ দিছি, তোমরা করো। এটা দেখি কে কে কত পারে। আজকে ক্লাসে কতজন আছে আমি দেখতে পারতেছি না, কেউ একটু বললো তো, আমার এখানে শো করতেছে না। তাসতিম জাহান দেন, ওকে দিলাম, করো। কেউ একটু বললো তো কতজন আছে লাইভে আজকে? আজকে টাইম যেহেতু চেঞ্জ করছি, মানুষজন কি ঠিকঠাক আছে কিনা একটু দেখি। ও ভাই সরলাম, যা আমি স্ক্রিন থেকে আউট হয়ে গেলাম, তোরা কর। মাহিন উত্তর দিছে, সাইমা উত্তর দিছে। আচ্ছা এদের উত্তরগুলো আমি দেখতেছি। মাহিন সবার আগে উত্তর দিছে, দেখতেছি। ওকে দেখি, সবাই ইসিবি বলতেছে, সবাইকে তো ভালো স্টুডেন্ট হয়ে গেল। নৌশিন তোমার না প্রাইভেট ছিল, প্রাইভেট শেষ নাকি? ইসিবি ইসিবি সবাই ইসিবি ইসিবি 32 জন দেখতেছে না লামিয়া? আচ্ছা এই 32 জন হচ্ছে আসলে পিওর স্টুডেন্ট, এটা ফার্স্ট টু লাস্ট দেখবে। মুন ইসলাম 30 জন। আচ্ছা নৌশিন 37 মিনিট দেরি হয়েছে, সমস্যা নেই। আচ্ছা দেখি আমাদের কি আসে। 6 এর সাথে 5 যোগ, তাহলে 5 ঘর সামনে যাব। এই 6 ছিল 5 ঘর সামনে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে বি। এর সাথে 2 যোগ, তাহলে এর সাথে 2 ঘর সামনে যাব, এখানে এ ছিল 1 ঘর 2 ঘর, তাহলে সি। ডি এর সাথে 1 ঘর সামনে যাব, তাহলে ডি এর সাথে 1 ঘর, তাহলে ই। ইসিবি, আরে সব বি খুব ভালো স্টুডেন্ট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে যারা এই যে 30 জনের মতো লাইভ দেখতেছে, এরা হচ্ছে ফার্স্ট টু লাস্ট লাইভ করতেছে, এরা ভালো বুঝবে, মানে এরাই হচ্ছে আসলে প্রকৃত স্টুডেন্ট, আর বাকিগুলো হচ্ছে আসে যায় আসে যায়। আচ্ছা ডেসিমেলে আমরা আরো একটা ম্যাথ দেই, ডেসিমেলে যদি আমরা আরো একটা ম্যাথ দেই, দেখো এবার একটু হাতে রাখা সহ দেই, আগে তো হাতে রাখা ছাড়া দিলাম, এখন দিলাম। আচ্ছা কঠিন ম্যাথ দেই, দেখ বাবা প্লাস দাদা, এই বাবা আর দাদা কি এখন আমাদের কাছে সংখ্যা,
বাবা আর দাদা এখন আর আমাদের কাছে কোনো ওয়ার্ড না, বাবা আর দাদা এখন আমাদের কাছে কোনো ওয়ার্ড না, এগুলো হয়ে গেছে কি সংখ্যা। দেখো এটা পারবা না, এটা পারবা না। কেন পারবা না? দেখো তুমি যখন এর সাথে এ যোগ করবা, এ যোগ করো মানে কয় ঘর সামনে যাবা, এটা হচ্ছে প্রশ্ন। অফলাইনে যখন পড়াই এই প্রশ্ন হয় যে এর সাথে যখন এ যোগ করব, ভাইয়া এ যোগ করা মানে কয় ঘর সামনে যাওয়া, বলো তো এর মান কত? একটু আমি তোমাকে মানগুলা বলে দিই। এ হইলো 10, বি হইলো 11, সি হইলো 12, ডি হইলো 13, ই হইলো 14, এফ হলো 15। ই কত? ই হচ্ছে 14, ই হচ্ছে 14। তাহলে এর সাথে যখন এ যোগ করব তখন 10 ঘর ডানে যাব। কত ঘর ডানে যাব? 10 ঘর। যখন ডি যোগ করব তখন আমরা 13 ঘর ডানে যাব। যখন এ যোগ করব 10 ঘর ডানে যাব। যখন ডি যোগ করব 13 ঘর ডানে যাব। ঠিক তেমনি ভাবে আমি যখন ই যোগ করব তখন 14 ঘর ডানে যাব। যখন এফ যোগ করব তখন 15 ঘর ডানে যাব। এটা হচ্ছে কনসেপ্ট। তাইলে এর সাথে এ যোগ করা মানে 10 ঘর সামনে যাওয়া। তাহলে এ এর থেকে 10 ঘর সামনে যাবা। এই যে এখানে এ, এর থেকে 10 ঘর সামনে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। এই আমরা কিন্তু এই যে ব্রিজ পারে দিছি, তাহলে হাতে 1 আছে। 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, তাহলে 4 আসলো। তাহলে কত আসলো? 4। হাতে কিন্তু আমাদের 1 আছে এবার, কারণ আমরা এই ঘর পাড়ি দিয়ে আসছি। এরপরে দেখো বি এর সাথে ডি যোগ, তাহলে ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তাহলে বি এর সাথে 13 ঘর সামনে যাব, আর হাতের 1 সহ 14 ঘর সামনে যাব। হাতের 1 সহ কত ঘর সামনে যাব? 14 ঘর। তাহলে বি এর সাথে 14 ঘর সামনে যাব। এই যে বি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর, 12, 13, 14। তাহলে কত আসলো? 9। তাহলে এখানে আসবে 9। এবারও দেখো আমরা এই ঘর পাড়ি দিছি, তার মানে আমাদের হাতে আবারও 1 আছে। এরপর দেখো আবারও এর সাথে এ যোগ, এর সাথে এ যোগ করলে আমরা দেখছি যে 4 আসে, আর হাতে যে 1 আছে এই জন্য আমরা লিখবো কত? 5। এই যে আমরা আগে দেখছিলাম এর সাথে এ যোগ করলে 4 আসে, কিন্তু এখন যেহেতু হাতে 1 আছে, আরো 1 ঘর সামনে যায় কত আসবে? 5। আরো 1 ঘর সামনে যায় আসবে 5। এরপর দেখো বি এর সাথে ডি, বি এর সাথে ডি যোগ, দেখো এবারও কিন্তু আবারও এই ঘর পাড়ি দিতে হবে, তাহলে আবারও হাতে 1 আছে। বি এর সাথে ডি যোগ করলে আসে 9, কিন্তু আরো 1 ঘর যেহেতু হাতে আছে এই জন্য এটা হবে এ। তাহলে টোটালি আনসার হলো A594। A594, A55A4। মাহিন একটু চেক করো তো, মাহিন একটু চেক করো। 8 কেন? 8 না, 8594 না, A594। মুন ইসলাম না তো, A594। মমিন তুমি হাতের 1 যোগ করো নাই, হাতের 1 যোগ করো নাই। মমিন তুমি 2বার এই হাতের 1 যোগ করো নাই। সুহেল রানাও হাতের 1 যোগ করে নাই। আমজাদ আল তাইব, আমজাদ আল তাইব আগে বলছিল মাথার উপর দিয়ে যেতেছে। তাইব বুঝছো এখন কিনা বলো তো? মাবিয়া উর্মি A594। হ্যাঁ A594। ভাইয়া একটু মিস্টেক হয়েছে নাকি আপনার? দেখেন তো আমার মিস্টেক হয়েছে। আচ্ছা আমি আরেকবার একটু মিলাই। এর সাথে এ যোগ, তাহলে 10 ঘর সামনে যাব। দেখো হ্যাঁ 4ই হবে এটা, এর সাথে এ যোগ করলে 4ই হবে। 4 হলে হাতে থাকবে 1, বি মানে 11, 11, আর ডি মানে হচ্ছে 13, তাহলে 24, 8, 9, 9ই হবে। এর সাথে এ যোগ করলে 14, আর হাতে রেখে 15। বি আর ঠিক আছে। মাহিন আমার তো ঠিক আছে, একটু তুমি চেক করো। তুমি হাতের 1 গুলা এ করছো না। তোমার নাম শরণ? ও আচ্ছা সরি। ঠিক আছে ভাইয়া, 4ই অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে মাহিন, ভেরি গুড। সেজুতি ইসলাম, আশা করি বুঝতে পারছো। এখন আসো বাইনারিটা ইজি, বাইনারিটা তোমাদের 1 দেখাতে করায় ফেলবো। এখন লেখো বাইনারির যুগ, লেখো বাইনারি যুগ। বাইনারি যুগ। এই বাইনারি যুগের ক্ষেত্রে তোদেরকে এত চক্রক্রমিক বোঝার দরকার নাই। তোরা জাস্ট এই 2টা কথা মুখস্থ করবে যে 1 এর সাথে 1 যোগ করলে হয় 10। 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10। কিভাবে 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়? দেখ আমাদের প্রিভিয়াস স্লাইডে আছে। এই যে দেখো বাইনারির ক্ষেত্রে 1 0 আর 1 এর পরে কত? 10। 1 এর পরে কত আসছিল? 10। 10 এর পরে কত?
11। তার মানে 1 এর সাথে আরো 1 ঘর সামনে গেলে 10 হয়, 10 এর সাথে আরো 1 ঘর সামনে গেলে 11 হয়। তার মানে 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, 10 এর সাথে 1 যোগ করলে 11, এইটুকু মনে রাখবা। আর 1 প্লাস 0 তে 1, 1 প্লাস 0 তে কত হয় 1, এটা স্বাভাবিক। 1 প্লাস 0 মানে 1। হ্যাঁ, হাতের 1 থাকলে আরো 1 ঘর সামনে যেতে হবে, তাই গুড গুড। আচ্ছা, তাহলে দেখো আমি এটাকে আবারও একটু বলি যে 1 এর সাথে 1 যোগ করলে, দেখো আমি আবারও লাল কালি দিয়ে লিখতেছি। দেখো 1 এর সাথে 1 যোগ করলে হবে 10, 1 এর সাথে 1 যোগ করলে হবে 10, আর 10 এর সাথে 1 যোগ করলে হবে করলে 1। এখন 1 এর সাথে 1 যোগ করলে যদি 10 হয়, 10 এর 0 বসাবো, হাতে থাকবে 1। 10 এর সাথে 1 যোগ করলে যদি 11 হয়, 11 এর 1 বসাবো, হাতে থাকবে 1। মানে এটা আমাদের যে আগের যে পড়াশোনা ছিল, ছোটবেলার পড়াশোনা, ওইটার সাথে মিলে যাবে অনেকটা। দেখো তাহলে আমরা অঙ্ক দিই, যে এটার ক্ষেত্রে অঙ্ক একটু বড় দিলাম, প্লাস 10111010। দেখো তুমি একটা জিনিস খেয়াল রাখবা, বাইনারির ক্ষেত্রে এরকম অনেকগুলা সংখ্যা দিয়ে যোগটা করতে হবে। এই জন্য তুমি এটা যেন নিচে নিচে লেখা হয়, কোনোভাবেই যেন লাগলে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লাগবে, এটা যেন নিচে নিচে হয়, অবশ্যই একটা ডিজিটের নিচে নিচে হয়, কোনো উল্টা পাল্টা যাতে না হয়, যাতে বোঝা যায় যে এটা এটার নিচেই আছে, তাইলে তোমার যোগটা করতে সুবিধা হবে। নাইলে কিন্তু প্যাচ লাগাই দিবা, কখনো এই 1 এর সাথে যোগ করে উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য তুমি লাগলে এটা আরো একটু ফাঁকা ফাঁকা করে প্রত্যেকটা ডিজিট লিখবা, এরপরও নিচে নিচে লিখবা, নিচে নিচে লিখবা। আচ্ছা, এখন আসো আমরা যোগ করি। 1 এর সাথে 0 যোগ করলে 1, এখানে আর আহামরি কিছু নাই। 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1। কিন্তু এইবার দেখো 1 আর 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে হয় 10, 10 এর কত বসাবো? 0, 10 এর কত বসাবো? 0। এই জন্য 10 এর 0, 10 এর 0 বসাইলে হাতে থাকবে 1, 10 এর 0 বসাইলে হাতে থাকবে কত? 1। এখন দেখো এই 1 আর 0 তে যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 0 তে যোগ করলে কত হয়? 1। আর হাতের 1 যোগ করলে কত হয়? 10, 10 এর 0 বসাবো, হাতে থাকবে 1, হাতে থাকলো আবারও 1। এই 1 আর এই 1 যোগ করলে কত হইলো? 10, 10 আর হাতের 1 যোগ করলে 11, 11 1, হাতের 1। 0 আর 0 যোগ করলে 0 আর সরি 0 আর হাতের 1 1, 1 আর 1 10, 1 আর 1 10। মাহিয়া মাহিয়া প্রথমে বুঝিনি, কারণ কি জানো, এটা তুমি যেহেতু লাইফে প্রথমবার এই টাইপের একটু ভিন্ন ধাঁচের পড়া পড়ছো, এই জন্য প্রথমবার বুঝো নাই, বুঝছো মাহি? এই যে দেখো 9 10 তোমরা যখন ত্রিকোণমিতি পড়ছিলা, হঠাৎ করে ত্রিকোণমিতি একটু বুঝতে কঠিন লাগছে, এবার সেট ফাংশন পড়ছিলা হঠাৎ করে, ওগুলা বুঝতে একটু কঠিন লাগছে, কারণ হচ্ছে হঠাৎ করে একটা জিনিস একটু কঠিন লাগে, কিন্তু বারবার বারবার দেখলে পরে এটা ইজি হয়ে যায়। ওকে, মৌমিতা, ওয়ালাইকুম আসসালাম। মৌ হঠাৎ করে এসে একটু হাজিরা দিয়ে যায়। আচ্ছা, এটা যদি বুঝো তাহলে আরো একটা অঙ্ক দেই। আচ্ছা, আমরা আরো একটা অঙ্ক করি, তাইলে আমাদের যুগ শেষ হবে, এরপরে আমরা এদের গুরুত্বপূর্ণ পড়া রূপান্তরে চলে যাব। এটা করো তো একটু দেখি। আচ্ছা, আবার বুঝাবো বুঝাবো, একবারে তো শেষ করবো না, আবার তো বুঝাবোই। দেখো আবার যদি বুঝাই, 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো? 10। তাহলে 10 এর আমরা 0 বসাবো, হাতে থাকলো এই 1, 1 থাকলো হাতে। একটু কালার চেঞ্জ করি। দেখো হাতে কিন্তু 1 আমাদের আছে, 1 আর 0 যোগ করলে কত হইলো? 0। আর হাতের 1 নিলে কত হলো? 0 আর 1 মিলায়া হইলো 1। তাহলে আমাদের আনসার 1। বুঝছো কিনা? এটুকু বুঝছো কিনা? এরপরে দেখো এই 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে কত হবে? এই 1 আর এই 1 যোগ করলে কত হইলো? 10। 10 এর আমরা বসাবো
শূন্য, 10-এর আমরা কত বসাবো? শূন্য, আর হাতে থাকলো 1, হাতে থাকলো 1। এই 1 আর 0 যোগ করলে কত হইলো? 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে কত হয়? 1। এই 1 আর এই হাতের 1 যোগ করলে কত হয়? 10, 10-এর 0 বসাবো, 10-এর কত বসাবো? 0, হাতে থাকবে 1। আমি কি ভুল করে ফেলছি? আবার নন্দ করি তো। এই যে দেখ, আমি কিন্তু একটার সাথে আরেকটা উল্টা পাল্টা যোগ করে ফেলছি। ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, নাহলে কিন্তু উল্টা পাল্টা যোগ হয়ে যাবে। মিস্টেক করছে, হ্যাঁ আমি বুঝতে পারছি মিস্টেক করে ফেলছি। দেখো, 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে থাকলো 1। এই 1 আর 0 যোগ করলে হয় 1। এই 1 আর হাতের 1 যোগ করলে হবে 10, 10-এর 0, হাতে থাকলো আবারও 1। এই 1 আর এই 1 যোগ করলে হয় 10, 10 আর হাতের 1 11, হাতে থাকলো আবারও 1। 1 আর 0 হইলো 1, আর হাতের 1 যোগ করলে হয় 10, 10-এর 0, 10-এর 0 হইলে হাতে আবারও থাকলো 1। 1 আর 0 যোগ করলে 1, 1 আর হাতের 1 যোগ করলে 10, হাতে থাকলো আবারও 1। 0 আর 0 যোগ করলে 0, আর হাতের 1 বসাই দিলা, 1 আর 1 10, 1 আর 1 10। অনেকেই আনসার দিয়ে দিছে, অনেকেই আনসার দিয়ে দিছে। গুড গুড। হ্যাঁ, আগে ভুল করছিলাম সাইমা, এখন ঠিক আছে। গুড। তাহলে আমরা আর 5-7 মিনিট দেখবো, এরপরে শেষ করে দিব। এখনো কতজন আছে একটু বলো তো, একজনের দেখতে পারতেছি না, আমার ফোনে দেখায় না কেন? আমার ফোনে দেখাচ্ছে না কেন? এখনো 29-30 জন আছে, তার মানে যারা ক্লাস করতেছে এই 30 জন, এরাই হচ্ছে আমাদের রিয়েল স্টুডেন্ট। গুড। সে যদি শেষে একটা 0 দিতে হবে, সে যদি একটা 0 দিতে হবে। হ্যাঁ, মাভিয়া উর্মি, গুড। নেটওয়ার্ক সমস্যা হলো নাকি? আচ্ছা, আমরা রূপান্তর বইয়ের ভাষায় পড়বো না, আমরা ভিন্নভাবে পড়বো। দেখো, আমি একটু প্রথমে তোমাদেরকে একটু সামারি করে দিই। আমরা এখানে রূপান্তর বলতে কি, আমরা কয় ধরনের জিনিস পড়ছি বলো তো? বাইনারি পড়ছি, অক্টাল পড়ছি, ডেসিমেল পড়ছি, হেক্সাডেসিমেল পড়ছি। এগুলোর পারস্পরিক রূপান্তর, যেমন তোমরা ইংলিশে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়ছো, অ্যাক্টিভ, প্যাসিভ পড়ছো, ডিগ্রির মধ্যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পড়ছো। এগুলোর মধ্যে কি করতা? রূপান্তর করতা। পজিটিভ থাকতো সুপারলেটিভে নিতা, সুপারলেটিভ থাকতো পজিটিভে নিতা, বা সিম্পল থাকতো কম্পাউন্ডে নিতা, কমপ্লেক্সে নিতা, কমপ্লেক্স থাকলো সিম্পলে আনতা। এরকম এদের মধ্যে এরকম রূপান্তর। বাইনারি আছে, ওটাকে অক্টালে নিবা, অক্টাল আছে, ওটাকে বাইনারি নিবা, বাইনারি আছে, ওটা ডেসিমেল নিবা, ডেসিমেল আছে, ওটা বাইনারি নিবা, অক্টাল আছে, হেক্সাডেসিমেল নিবা, হেক্সাডেসিমেল আছে, অক্টালে। এরকম পারস্পরিক রূপান্তরটাকে আমরা বলছি রূপান্তর। এই জিনিসটা গ নাম্বার প্রশ্নে, অর্থাৎ 3 মার্কের প্রশ্নের জন্য তোমাকে আমি 1000% গ্যারেন্টি দিলাম। কত পার্সেন্ট? 1000%। এটা আসবে। যোগ বিয়োগ বা এতক্ষণ আমরা যে সংখ্যা লেখা পড়লাম, এটা হচ্ছে এই অধ্যায়ের আসলে বেসিক। এখান থেকে প্রশ্ন তেমন আসতে দেখা যায় না। প্রশ্ন আসে কোত্থেকে? এখান থেকে প্রশ্ন আসে। এই টপিকটা একটু মনোযোগ দিয়ে বুঝো। আগে যারা বুঝছো না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আগের টপিকটি যদি তোমরা নাও বুঝে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু এইটা তোমার বুঝতেই হবে। তাহলে আমরা এরকম রূপান্তর পর্ব জাস্ট 3টা। কয়টা রূপান্তর পর্ব? যাতে তোমার পেজ না লাগে, কারণ এখানে অনেক রুলস হয়ে যায়। তুমি দেখো, রুলস হিসাব করলে তুমি চিন্তা করে দেখো কতগুলা রুলস এর দরকার, কিন্তু আমরা এত রুলস যাবো না, আমরা 3টা রুলস পড়বো। কয়টা রুলস? 3টা। এক নাম্বার রুলসটার আমি নাম দিছি বক্স রুলস। এটা কিন্তু বইয়ের ভাষা না, এটা আমার ভাষা। এটার নাম দিছি কি? বক্স রুলস নাম দিছি। এরপর এটা নাম দিছি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এটা কোনো টাইপের মধ্যে পড়ে না। এটা তুমি উপরের 3টা পারলে, এই 3টা পারলে তুমি এটা অটোমেটিক পারবা। এটা তুমি অটোমেটিক এমনি পারবা। তাহলে আমরা বক্স রুলস পড়বো, বাইনারি পড়বো, বাইনারিতে অক্টাল পড়বো, বাইনারিতে হেক্সাডেসিমেল পড়বো। তাহলে আমরা বক্স রুলসটা আজকে পড়ে ফেলবো। দেখো, বক্স রুলস, এই যে আমাদের 1 নাম্বার রুলস হচ্ছে বক্স রুলস। দেখো, বক্সের মধ্যে আমাদের 2টা বক্স আছে। এরকম 2টা বক্স কাটায় একায় ফেলো।
3টা করে মোট 12টা হবে, আমরা জাস্ট 3টাতেই সব করে ফেলবো, এত 12টা 13টাতে যাব না। অনেক সহজ একটা টপিক। হ্যাঁ, অ্যান্টিনোসিন। দেখো এরকম একটা রুলস আঁকায়, বক্স আঁকায় ফেলো, এরপরে আরো কিছু কথাও লিখে ফেলো। লেখো, প্রথমে লেখো সতর্কতা। সতর্কতা, যেই কাজগুলা করা যাবে না। লেখবা দোষের কোনো কাজই নাই, দোষের কোনো কাজ নাই। দোষ বেটা শুধু বসে বসে দেখবে, দোষের কোনো কাজ নেই। আগে সতর্কতা লিখে ফেলো। মাহিন ইসলাম আরো কম হবে, আরো কম হবে। হ্যাঁ, নোট দিব, তবে ক্লাসের সাথে একটু মিক্সড কর। আচ্ছা, এরপরে আসো, আমি একটা জিনিস একটু তোমাদেরকে বুঝাই আসি। যেমন ধরো আমি লিখলাম 265.375, এরকম সংখ্যা আমরা লিখে অভ্যস্ত। এখানে দেখো এই যে দশমিকটা দিলাম, এটাকে আমাদের আইসিটিতে কি বলে জানো? এই দশমিকটাকে আমাদের আইসিটিতে বলে রেডিক্স পয়েন্ট। কি নাম? রেডিক্স পয়েন্ট, এটাকে বলবো রেডিক্স পয়েন্ট। আর দশমিকের বামে যে অংশটা আছে এটাকে বলে পূর্ণাংশ। পূর্ণাংশ। আর দশমিকের ডানে যে অংশটা আছে এটাকে বলে ভগ্নাংশ। এটাকে কি বলে? ভগ্নাংশ। আশা করি এটা বুঝছো। এটা খুব একটা আহামরি পড়া না। তাহলে দশমিকের এই দিকে যে সংখ্যাটা আছে এটা ভগ্নাংশ, দশমিকের এই পাশে যেটা আছে ওটার নাম হচ্ছে পূর্ণাংশ, আর দশমিকটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। দশমিকটার নাম কি? রেডিক্স পয়েন্ট। এখন আসো আমরা আগের স্লাইডে ফিরে যাই। দেখো, তাহলে এইখানে লিখবা 10, এখানে লেখো 10, আর এইখানে লেখো যে কোনো। 10 মানে কি? 10 মানে ডেসিমেল। 10 মানে ডেসিমেল। এই যে ডেসিমেলের ভিত্তি কত? 10। আর যে কোনো মানে কি আছে? আর বাইনারি আছে, বাইনারি আছে, অক্টাল আছে, এরপরে মনে করো ডেসিমেল, হেক্সা ডেসিমেল আছে, হেক্সা ডেসিমেল। এরপরে এখানে দেখো, ধরো একজন খুব বেশি পণ্ডিত হয়ে গেছে, সে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে ফেলবে, যেটার বেজ মনে করো আমি বললাম কাল্পনিক সংখ্যা, কোনো কাল্পনিক সংখ্যা। এটা আর আজকে দেখাবো না, এটা এখানে জাস্ট লিখে রাখো যে কাল্পনিক, কোনো একটা কাল্পনিক। এরপরে লেখো, আমার ল্যাপটপে কতটুকু চার্জ আছে একটু চেক করে নিতে হবে। আচ্ছা, ক্লাস আরো কিছুক্ষণ নেওয়া যাবে। এরপরে এখানে লিখে রাখো কাল্পনিক। এখন লেখো পূর্ণাংশ, এখানে লিখবা পূর্ণাংশ। পূর্ণাংশ, পূর্ণাংশের ক্ষেত্রে বেজ দ্বারা ভাগ। পূর্ণাংশের ক্ষেত্রে কি করবা? বেজ দ্বারা ভাগ করবা। পূর্ণাংশের ক্ষেত্রে বেজ দ্বারা ভাগ। আর দশমিক অংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ যখন হবে তখন করবা বেজ দ্বারা গুণ। এই হচ্ছে আমাদের রুলস হয়ে গেছে। তাহলে দেখো আমি কয়টা রুলস করলাম একটা রুলস দিয়ে, যে ডেসিমেল থেকে আমি বাইনারিতে যেতে পারবো, ডেসিমেল থেকে অক্টালে যেতে পারবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যেতে পারবো। এই বক্স রুল কখন অ্যাপ্লাই হয়? কখন অ্যাপ্লাই হয়? লেখো কখন অ্যাপ্লাই হবে। কখন বুঝবো যে আমার এই অঙ্কে বক্স রুলস অ্যাপ্লাই করতে হবে? যখন ডেসিমেল থেকে যে কোনো বা যে কোনো থেকে ডেসিমেল, অর্থাৎ হয় তোমাকে দেওয়া আছে ডেসিমেল অথবা বের করতে হবে ডেসিমেল। যে কোনো জায়গায় শুধু ডেসিমেল থাকলেই বক্স রুলস। যদি তোমার ডেসিমেল থাকে অঙ্কের মধ্যে,
হয় নির্ণয় করছে নাইলে দেওয়া আছে, হয় দেওয়া আছে নাইলে নির্ণয় করছে তোমার বক্স রুলস। হেক্সাডেসিমাল বেস এটা 16, হ্যাঁ এটা 6 লিখে ফেলছি কিভাবে, স্টিভ হয়ে গেছে। হ্যাঁ হেক্সাডেসিমাল বেস কত 16। ওকে, এই রুলসটা বুঝছো কিনা বলো তো? হ্যাঁ পিডিএফ দিব, সে যদি পিডিএফ দিব, পিডিএফ সমস্যা নেই। এখন আসো আমরা এই রুলসটা অ্যাপ্লাই করি, বক্স রুলস অ্যাপ্লাই করি। যেমন একটা অঙ্ক দিল যে ধর নেট সমস্যা না, নৌসিন নেট সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা দেখ আমি বললাম একটা ডাকের অঙ্ক দিই যে মাহিন 20 টাকা দিয়ে কলম কিনলো। এটা তোর গ নাম্বার প্রশ্নে বলবে মাহিনের কলমের দামকে বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো, এইরকম অঙ্ক দেবে। আচ্ছা দেখো তাহলে মাহিন কয় টাকা দিয়ে কলম কিনলো? মাহিন কলম কিনলো হচ্ছে 20 টাকা দিয়ে, যেটা দেখো নিচে একটা 10 লেখা আছে, নিচে একটা কত লেখা আছে 10, এটা দ্বারা বোঝায় যে এটা ডেসিমেল সংখ্যা। কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা। তাহলে এই ডেসিমেল সংখ্যাকে কোথায় নিতে বলছে? বাইনারিতে। তার মানে আলটিমেটলি তোমার এটা প্রশ্ন বলছে ডেসিমেল থেকে বাইনারি, তাহলে দেখো এই পাশে 10 এই পাশে 2, তাহলে 10 বেস থেকে 2 বেজে, তাহলে কি বলছিলাম 10 থাকলেই বক্স রুলস, তাহলে এই ক্ষেত্রে বক্স রুলস অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি একটু খেয়াল করে দেখো আমাদের যে বক্স রুলসটা ছিল, এই বক্স রুলসে আমরা যখন সামনের দিকে যাব, অর্থাৎ ডেসিমেল থেকে যখন যে কোনোতে যাব, এই যে এটাকে বলছি পিছে, এটাকে বলতেছি সামনে, যখন আমরা সামনের দিকে যাব পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করব বেস দ্বারা, ভগ্নাংশের ক্ষেত্রে বেস দ্বারা গুণ করব। আর বলছি দশের কোনো কাজ নাই, এখন আসলে এটা আমরা অ্যাপ্লাই করি। এই যে দেখো এই 20 ডেসিমেল সংখ্যা আছে, এটাকে তোমার ট্রান্সফর্ম করতে বলছে বাইনারিতে কত, এটা কত বাইনারিতে কত। এখন দেখো আমার বেস আছে এখানে 10 আর বেস আছে 2, কোন বেস দিয়ে ভাগ করব? এটা তো পূর্ণ সংখ্যা, 20 তো একটা পূর্ণ সংখ্যা, তার মানে বেস দ্বারা ভাগ করতে হবে। এখন 10 দিয়ে ভাগ করব না 2 দিয়ে ভাগ করব? তোমাদের কাছে প্রশ্ন এটা, 10 দিয়ে ভাগ করব নাকি 2 দিয়ে ভাগ করব? দেখি কে বলতে পারে 10 দিয়ে ভাগ করব নাকি 2 দিয়ে ভাগ করব? 20 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 20 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 10। দেওয়া ভাগ করার নিয়মটা দেখো একটু, 20 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 10, ভাগশেষটা লিখবা যেরকম টান দিয়ে ভাগশেষ লিখবা, এই পাশ দিয়ে ভাগশেষটা লিখবা, এই পাশ দিয়ে ভাগশেষটা লিখবা, টান দিয়ে ভাগশেষ লিখবা। হ্যাঁ 2 দিয়ে মাবে উনি, ঠিক আছে। আবার ওইটাকে 2 দিয়ে ভাগ করবো, ওই যে ছোটবেলায় লসাগু করতে না এরকম ভাবে, তাহলে 10 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 5, হাতে থাকে 0। আবারও 2 দিয়ে ভাগ করলে 4, 2 দ্বিগুণে 4, তাহলে কত থাকলো? ভাগশেষ থাকলো 1, 2 দ্বিগুণে 4, ভাগশেষ থাকলো 1। আবারও 2 দিয়ে ভাগ করো, 2 রে 2 দিয়ে ভাগ করলে 1, হাতে থাকলো কত? 2 একে 2 থাকলে 0, আবারও ভাগ করো 2 দিয়া। এখন দেখো এই 2 কি 1 এর মধ্যে ভাগ যায়? 2 1 এর মধ্যে ভাগ যায় না, তাহলে 0 বার 0 হইলে এই যে 2 0 0, 2 0 0, তাহলে 1 এর থেকে 0 গেলে কত থাকে? 1, তার মানে হাতে থাকলো আমার 1। তুমি এইগুলা জাস্ট সেভ করবা। এখন তুমি যেটা করবা, এই ভাগশেষ গুলাকে নিবা, উপরের দিকে একটা তীর চিহ্ন দিবা, উপরের দিকে তীর চিহ্ন দিবা, দিলে এই নিচে লিখবা এমএসবি, উপরে লিখবা এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট,
ওই যে গত ক্লাসে পড়াইছিলাম বিট। আর এলএসটি মানে এলএসবি মানে লিস্ট, ওই যে লিস্ট নিজে একটা নেগেটিভ শব্দ, লিস্ট সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট, ওই যে সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, মোস্ট মানে অধিক তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বিট, আর লিস্ট মানে কি শব্দটা নেগেটিভ, তার মানে কম গুরুত্বপূর্ণ। যে লিস্ট সিগনিফিক্যান্ট, তাহলে সিগনিফিক্যান্টের বিপরীত শব্দ হবে মানে কম গুরুত্বপূর্ণ ডিজিট। তাহলে গুরুত্বপূর্ণ ডিজিট আগে বসবে না কম গুরুত্বপূর্ণ আগে বসবে? গুরুত্বপূর্ণটা আগে বসবে, সেহেতু এই অঙ্কের আনসার হবে এই জিরো আগে বসবে। তাহলে জিরো, এরপরে ওয়ান, এরপরে জিরো, এরপরে জিরো। তাহলে 1 0 1, এই সবকিছু ঠিকঠাক আছে? 2 শূন্য শূন্য হাতে আছে 1, ওই 1 তো লিখনে 1 0 1 0 0 1 0 1 0 0। নেটওয়ার্ক ঠিক আছে তো? নেটওয়ার্ক ঠিক আছে, নেটওয়ার্ক ঠিক আছে। ওকে, তাহলে এটা যদি বুঝো তাহলে বাকি সব রূপান্তর তুমি পারবা। দেখো আমাদের রূপান্তরের স্লাইডটাতে যদি চলে যায়, এই যে বক্স রুলসে চলে আসলাম। দেখো তাহলে আমরা বাইনারিতে যখন গেলাম তখন 2 দিয়ে ভাগ করছি, অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ভাগ করব, আর কোনো কাল্পনিকে গেলে n দিয়ে ভাগ করব। আচ্ছা, আজকে আমরা আর পড়াবো না, এইটুকু যদি তুমি ক্লিয়ার করতে পারো কালকে আবার এই বক্স রুলস থেকে শুরু করবো। হ্যাঁ, আগামী দিন বা আগামী ক্লাসে আমরা আবার বক্স রুলস থেকে শুরু করব। ক্লাসটা কেমন লাগছে বলো তো? প্রথম দিকে যারা বুঝছিল না এরা এখন বুঝছো কিনা একটু বলো। অল ক্লিয়ার? জি স্যার। স্মরণ? হ্যাঁ, নৌসিন একটা প্রশ্ন করো। অনেক অনেক ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেজুতে ওকে ভাইয়া, খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে ভাইয়া। এরি নেট চলে গেল নাকি? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ভালো লাগছে। জি আমি বুঝতে পেরেছি স্যার। অল ক্লিয়ার। নৌসিন অনেক ভালো ছিল। নৌসিন তুমি প্রশ্নটা করো। ভাইয়া অনেক ভালো লাগছে আপনার ক্লাসটা, গুড। মমিন, সুমাইয়া আক্কি, গুড। মাফিয়া মাহা, কাইরুল ইসলাম, মুন, মাহিয়া মাহি, তাসনিম জাহান, মাহিন, ওকে। নৌসিন তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ ভাইয়া। শরণ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ ভালো। মাবিউর্মি ভাইয়া পড়ানোর স্টাইলও একদম ইজি, থ্যাংক ইউ। আজকে ক্লাস অনেক ভালো লাগছে। তাসনিম জাহান, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম ভাবে আমাদের কোর্সে কিন্তু প্রত্যেকটা ক্লাস এরকম 1-1.5 ঘন্টা করে হবে। আজকে ক্লাসটা হয়তো 1 ঘন্টার মতো হয়েছে না, আমরা কোর্সে কিন্তু আরো বড় ক্লাস নিব, 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মতো নিব। সেখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তোমরা ভর্তি হও না কেন ভাইয়া? যখন বলবে 5 বেজ বা 6 বেজ নতুন করে প্রকাশ করে এরকম এরকম ভাবে করবে। হ্যাঁ নসীন, এই যে এটাই তো বলছিলাম, এই যে কাল্পনিক বলছিলাম না নসীন, এই যে তুমি সেকেন্ড ইয়ারে পড়ো দেখে তুমি এটা ধরতে পারছো আর কি, এটা ফার্স্ট ইয়ারে পোলাপাইন এখনো ধরতে পারে নাই। এই যে কাল্পনিকটা বললাম না, এটা হচ্ছে তোমাকে যদি 6 বেজ বলে, 5 বেজ বলে, 7 বেজ বলে, 3 বেজ বলে, তখন এইভাবে করবা। অর্থাৎ 3 বললে 3 দিয়ে ভাগ করবা, 6 বললে 6 দিয়া, 5 বললে 5 দিয়া, 7 বললে 7 দিয়া। নৌসিনিক তদ্দুর ধারণা আছে দেখে, মানে ওর প্রশ্ন সলভ করছে তো, ওর ধারণা আছে, এই জন্য প্রশ্নটা ওর মাথায় আসছে। ওকে নৌসিন, আশা করি বুঝতে পারছো এটা। অনেক ভালো লাগলো, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস কখন হবে? পরবর্তী ক্লাসে রুটিন দেওয়া হবে, কিন্তু আপনার মতো সুন্দর করে কেউ বুঝাতে পারে নাই। মমিন, এত সুন্দর কমেন্ট করিস না রে, ফান দিস না ভাইয়া। এখন এই পর্যন্ত অনেক স্যার দেখছি, কিন্তু আপনার মতো এত সুন্দর করে কেউ বুঝাতে পারে নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কালকেও কি ঠিক একই সময় আইসিটি ক্লাস করাবেন? একটু তোমরা গ্রুপে অ্যাড থাকো, গ্রুপে আপডেট দেওয়া হবে আর কি। জি ভাইয়া, ক্লিয়ার। নৌসিন, ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করতেছি। নৌসিনের প্রশ্নটার জন্য আমরা এতক্ষণ ছিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।